প্রায় ৩-৪ দিন হয়ে গেল অবিরাম বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার কিন্তু কোনো নামই নেই। আর এই বৃষ্টির দিনে আমাদের সকলেরই মাথায় খালি একটাই রেসিপি আসে, সেটা হলো খিচুড়ি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে বৃষ্টির দিনে এরকম খিচুড়ি খেতে কিন্তু আমার মনে হয় সবারই ভালো লাগে। তাই আজ নিয়ে চলে আসলাম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, তার মধ্যে যেরকম নিয়েছি মূলোটা কিন্তু দিলে খিচুড়িতে একটা আলাদাই টেস্ট হয়। মূলোটাকে একটু বড় করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা গাজর, এখানে আছে আলু, দুটো নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কাকে আমি হামনদিস্তায় থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল। চালের ঠিক হাফ নিয়েছি মুগের ডাল। চাল আর ডালের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু খিচুড়িতে একটা আলাদাই টেস্ট হয়। প্রথমে ফ্রাই প্যান আমি একটু গরম করে নিয়েছি। এবার গরম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মুগের ডাল, দিয়ে ডালটাকে একটু সোনালি রং করে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে ডালকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ না আসছে, ততক্ষণ কিন্তু ডালটাকে আমি ভেজে নিলাম। এখন গ্যাসের ফ্লেম অফ করে গরম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম চাল, দিয়ে চালটাকেও হালকা শুকনো খোলায় ভেজে নেব। গ্যাসের ফ্লেম অফ করেই কিন্তু আমি চালটা দিয়েছি, দিয়ে চাল আর ডালকে একটু 1 থেকে 1.5 মিনিট একটু শুকনো খোলায় ভেজে নেব। চাল আর ডালকে ভেজে নিয়েছি। এখন একটা বোলের ভিতরে আমি চাল আর ডালটা দিয়ে দিচ্ছি। এবার ভালো মতন জল দিয়ে আমি চাল আর ডালকে ধুয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চাল আর ডাল থেকে একটা স্বচ্ছ জল আসছে ততক্ষণ কিন্তু এভাবে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার কিন্তু আমি খুব ভালো করে চাল আর ডালকে ধুয়ে নিয়েছি। এখন সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল, দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব। তেলকে গরম করে এখন ফোড়নে দিয়ে দিলাম ছোটো টেবিল চামচের 1 টেবিল চামচ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছিঁড়ে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে 18 থেকে 20 সেকেন্ড গরম তেলে নেড়ে চেড়ে ফোড়নকে ভেজে নেব। ফোড়নকে বেশ ভালো মতন ভেজে নিয়েছি, ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। এখানে দিয়ে দিলাম আলু, গাজর, মূলো। এখন কিন্তু আমি কোনো রকম নুন বা মশলা এতে দেবো না, নুন ছাড়াই সবজিগুলোকে একটু ভেজে নেব। মিনিট 2 নেড়ে চেড়ে সবজিকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর এখানে আদা আর কাঁচা লঙ্কাকে হামনদিস্তায় আমি থেতো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটাকেও মিশিয়ে নিচ্ছি। এখন একে একে আমি গুঁড়ো মশলাগুলো এতে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলাকে এখন সবজির সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।
মশলা যাতে নিচ থেকে জ্বলে না যায় সেজন্য একদম সামান্য একটু দিয়ে দিলাম জল, দিয়ে জলকেও ভালো মতন মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি সময় নিয়ে কিন্তু সবজি আর মশলাকে খুব ভালো মতন কষিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালো মতন সবজি আর মশলাকে কষিয়ে নিয়েছি, দেখুন আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ধুয়ে নেওয়া চাল আর ডাল, দিয়ে চাল আর ডালকেও এখন মশলা সবজির সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 2 থেকে আড়াই মিনিট আমি চাল আর ডালকেও মশলা সবজির সাথে কষিয়ে নিলাম, দেখুন। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন উষ্ণ গরম জল। খিচুড়িতে কিন্তু সবসময় উষ্ণ জলই দেবেন। এখানে আমি প্রায় 2 লিটার মতন দিয়ে দিলাম উষ্ণ গরম জল, দিয়ে জলের সাথে খুব ভালো করে সমস্ত সবজি মশলাকে মিশিয়ে নেব। খুব ভালো মতন মিশিয়ে নিলাম। এখন একটা কভার দিয়ে প্রথমে 6 থেকে 8 মিনিট আমি রান্না করে নেব। রান্না হতে থাক। অপরদিকে খিচুড়ির সাথে খাবার জন্য আমি বেগুন ভাজা বানাবো। দেখুন বেগুনগুলোকেও একটু চাকা চাকা করে কেটে নিয়েছি। আর খিচুড়ি মানেই খিচুড়ির সাথে খাওয়ার জন্যে বেগুন ভাজা, পাঁপড় ভাজা এগুলোই কিন্তু বেশি ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, সামান্য একটু দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে বেগুনের প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতন নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। প্রথমে আমি কভার দিয়ে মিনিট 6 রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে আরো একটু জল লাগবে। জল দিয়ে কভার দিয়ে আমি আরো 5 থেকে 7 মিনিট রান্না করে নিলাম। খিচুড়ি কিন্তু প্রায় হয়েই গেছে, দেখুন। আমার সবজিগুলো আমি চেক করে নিয়েছি, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। কভার তুলে আরও 2 থেকে আড়াই মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। দিয়ে ঘি আর গরম মশলাকেও ভালো মতন মিশিয়ে নেব। আমার আজকের রেসিপি সবজি দিয়ে খিচুড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আরও মিনিট 2 রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ খিচুড়ি। খিচুড়ি তার সাথে বেগুন ভাজা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।